নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক মহামহিম আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো মহান আল্লাহর কুদরত বা মহান আল্লাহর কুদরতি শক্তি বলতে আমরা কি বুঝি, বা মহান আল্লাহর কুদরত কি, মহান আল্লাহর কুদরতি শক্তি বলতে কি বোঝায়, এই বিষয়ে একটু সম্যক আলোচনা বিশেষ জরুরি প্রয়োজন আমি মনে করি। এবং এই বিষয়ে যারা আল্লাহর কুদরত সম্পর্কে অবগত হতে চান বা মহাতাত্ত্বিক বিষয়গুলো অবগত হতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং আমার এই আলোচনা থেকে যদি আপনারা কিছু তথ্য পেয়ে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিতে আল্লাহ দুই ধরনের প্রক্রিয়া চালু রেখেছেন। একটি হলো কুদরত, একটি হলো খুলক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কি এবং খুলক কি, এই বিষয়ে আমাদের জানতে হবে। কুদরত শব্দটির অর্থ হলো আল্লাহ যাহা কিছু ডাইরেক্ট অর্থাৎ সরাসরি হুকুম করেন এবং হুকুম করার সঙ্গে সঙ্গে যা সৃষ্টি হয়ে যায়, সূচনা হয়ে যায়, সৃষ্টি শুরু হয়ে যায়, অর্থাৎ অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটাকে বলা হয় কুদরত। আল্লাহর কুদরতি পাওয়ার বা কুদরতি শক্তি, অর্থাৎ তিনি হুকুম করার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আর দ্বিতীয় যে আল্লাহ যে প্রক্রিয়াটা সৃষ্টি প্রক্রিয়া চালু রেখেছেন, সেটা হলো খুলক, অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রক্রিয়া, অর্থাৎ এটা হলো যে তিনি একটি সিস্টেম চালু করে দেন এবং সিস্টেমে সেটা হতে থাকে। আমি এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি মহা প্রতাপান্বিত শক্তি সত্তারূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাশূন্যব্যাপী তিনি বিরাজমান। তিনি অনন্ত অসীম এবং তিনি মহাপরাক্রমশালী এবং তিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। তিনি তার শক্তিকে দুইভাবে প্রদর্শন করেন এবং তার সৃষ্টিকে দুইভাবে সৃষ্টি করেন। একটি হলো কুদরতি শক্তির মাধ্যমে সৃষ্টি করেন, আরটি হলো খুলক অর্থাৎ খালেক হিসাবে, অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি, এই প্রক্রিয়ায় তিনি এই সৃষ্টিকে সৃষ্টি করতে থাকেন এবং সৃষ্টি প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতে চলবে, এবং তার এই সৃষ্টি প্রক্রিয়া চলতেই থাকবে। এবং তিনি সৃষ্টি এবং ধ্বংস, এটা হলো তার খেলা, এটা হলো তার একটা আনন্দ, সৃষ্টিতেই তার আনন্দ। সুতরাং তিনি সৃষ্টি করছেন এবং ধ্বংস করছেন, সৃষ্টি করছেন এবং ধ্বংস করছেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সময় বললে কিছু নাই, সব কিছু তার কাছে বর্তমান। সুতরাং আমাদের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা অসংখ্য পার্থক্য রয়েছে। সেটা হলো আমাদের কাছে সময় আছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সময় নেই। এবং আমরাও সৃষ্টি করি, কিন্তু সেই সৃষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান থেকে আমরা সৃষ্টি করি। কিন্তু এই আমরা জ্ঞান আমরা কোত্থেকে পেয়েছি? এই বহু প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই জ্ঞান লাভ করেছি। কিন্তু আমি যে প্রথমে আপনাদেরকে কুদরত অর্থাৎ ডাইরেক্ট অর্ডার, এই প্রথম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি সৃষ্টি কি, এই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রথম তিনি কি অর্ডার করেছিলেন, তার সেই প্রথম শব্দটি কি? প্রথম শব্দটি হলো, হয়তো অনেকেই আপনাদের মনে জানতে ইচ্ছা করছে, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রথম যে শব্দ, তিনি সৃষ্টি প্রক্রিয়া শুরু করার সময় সর্বপ্রথম আদিরও অনাদিতে, অনাদিরও আদিতে তিনি প্রথম যে শব্দটি করেছিলেন, প্রথম যে অর্ডারটি তিনি করেছিলেন, যাকে কুদরতি অর্ডার বলা হয়, আর সেটির নাম হলো কুন, অর্থাৎ হও, ফায়াকুন, হয়ে যাও, কুন ফায়াকুন। এটা ছিল তার প্রথম অর্ডার, ডাইরেক্ট অর্ডার, অর্থাৎ তাকে কুদরতি সৃষ্টি বলা হয়। তিনি হুকুম করেছিলেন এবং হুকুমই তার শক্তি, এবং এই হুকুমের মাধ্যমেই সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে যায়। তিনি বললেন কুন, হও, আর সাথে সাথে ফায়াকুন, সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে গেল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য নক্ষত্ররাজি, ছায়াপথ, ব্ল্যাক হোল এবং অসংখ্য কোটি নক্ষত্ররাজি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আস্তে আস্তে
সৃষ্টির প্রক্রিয়া আস্তে আস্তে বৃদ্ধি হইতে লাগলো এবং মহাশূন্যব্যাপী সেই কি বলে সৃষ্টি ছড়িয়ে পড়তে লাগলো। এটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহা প্রতাপান্বিত জুল জালাল ওয়াল ইকরাম এবং তার সেই মহাশক্তি থেকে অর্ডার থেকে সৃষ্টি প্রক্রিয়া চালু হয়ে গেল এবং প্রথম অর্ডারটি ছিল কুন হও ফাইয়াকুন হয়ে যাও। এটাকে বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সৃষ্টি বা কুদরতি অর্ডার বা কুদরতি পাওয়ার বা কুদরত যাকে বলা হয়, যা আল্লাহ পাক রাব্বুল আলামিন সরাসরি ডাইরেক্ট তার অর্ডারের মাধ্যমে তিনি সৃষ্টি করেন, তিনি বলেন আর হয়ে যায়। আর দ্বিতীয় কুদরতি শক্তি তিনি প্রয়োগ করেছিলেন যে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তিনি খুলবাক সৃষ্টি থেকে সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ আগুন পানি বাতাস মাটি নূর, এই তিনের সংমিশ্রণে তিনি যখন তার কাঠামোটা সৃষ্টি করেন, তারপরে তিনি যখন বললেন তিনি তার মধ্যে রূহ ফুকাইয়া দিলেন, অর্থাৎ হুকুম করলেন রূহ তুমি চলে যাও, আর রূহ আদমের ভিতরে চলে গেল। এটা হলো দ্বিতীয় কুদরত আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় কুদরত হলো যখন আদম আলামকে সৃষ্টি করে যখন জান্নাতের ভিতরে রেখে দিলেন এবং তিনি যখন বিষণ্ণ অবস্থায় চলাফেরা করতেছিলেন এবং ঘুমন্ত অবস্থায় সেই আদম আলাইহিস সালামের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দ্বারা তিনি যে সৃষ্টি করলেন সেটা হলো হাওয়া। বিবি হাওয়াকে তিনি তার কুদরতি সৃষ্টি দ্বারা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের চতুর্থ কুদরতি সত্তা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ বিবি মরিয়ম, তিনি বিনা স্বামীতে অর্থাৎ আল্লাহর একটা হুকুমে, অর্থাৎ আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকাই দিয়েছিলেন, বিবি হাওয়ার মধ্যে তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন এবং তাতে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়। এভাবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি কিছু কিছু সৃষ্টি করেন তার কুদরতের মাধ্যমে, তার সরাসরি হুকুমের মাধ্যমে সৃষ্টি করেন, বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত খুল বা খালেক হিসাবে তিনি প্রথমে আগুন পানি বাতাস মাটি সৃষ্টি করেন এবং আগুন পানি বাতাস মাটি নূর ইত্যাদির মাধ্যমে তিনি সৃষ্টি প্রক্রিয়া চালু রেখেছেন এবং এটা একটা সিস্টেম করে দিয়েছেন, এটা একটা ফর্মা করে দিয়েছেন, একটা প্রক্রিয়া করে দিয়েছেন এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যে সৃষ্টি থেকে সৃষ্টি অনবরত হতে চলেছে, এটা তার সেই প্রথম হুকুম কুন ফাইয়াকুন, এই প্রথম হুকুমেরই বহিঃপ্রকাশ মাত্র এবং এটা পরবর্তীতে সৃষ্টি থেকে সৃষ্টি প্রক্রিয়া চালু আছে। এটি হলো এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো খালেক, অর্থাৎ খালেক হিসাবে তিনি কি সৃষ্টি থেকে সৃষ্টি প্রক্রিয়া চালু রেখেছেন। এবং যেমন আমাদের যে সৃষ্টি, আমাদের জন্মগ্রহণ করছি, এটা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত দেখেন বৃক্ষরাজি, অনন্ত বৃক্ষরাজি, এগুলো হলো সৃষ্টি থেকে সৃষ্টি, খুলক অর্থাৎ খালেক নামের গুণে এই সমস্তগুলো সৃষ্টি হচ্ছে, সৃষ্টি থেকে সৃষ্টি হচ্ছে। আগুন পানি বাতাস মাটি এটা সৃষ্টি থেকে সৃষ্টি হচ্ছে। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাস, মহাগ্যাস, এগুলা তার খালেক নামের গুণে তিনি খুব থেকে সৃষ্টি করছেন, সৃষ্টি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আর যা কিছু আমরা দৃশ্যমান দেখি এটা সৃষ্টির থেকে সৃষ্টি হচ্ছে, একটা কিছু তিনি সৃষ্টি করছেন, সেখান থেকে আরেকটা কিছু সৃষ্টি হয়েছে। যেমন মনে করেন যে সব কিছু সার্কেল, অর্থাৎ একটা প্রক্রিয়া, অর্থাৎ একটা বিশেষ একটা সিস্টেম তিনি চালু করে দিয়েছেন। যেমন আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, সেটা হলো যেমন চক দিয়ে চক মাটির থেকে তৈরি হয় এবং সেই চক যখন আমরা ব্ল্যাকবোর্ডে লেখার পরে চকের গুঁড়া মাটিতে মিশে যায় এবং মিশে যাওয়ার পরে ওই মাটি থেকে আবার চক তৈরি হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। যেমন পানি, এই পানি যখন সমুদ্র থেকে আকাশে উঠে মেঘ হয়ে আবার সেই পানি বৃষ্টি হয়ে এই মাটিকে শীতল করে দেয় এবং স্নিগ্ধ করে দেয় এবং সেটা মাটির নিচে আস্তে আস্তে চলে যায়, আবার সেই মাটির তল থেকে আবার সেই পানি সেটা সাগরে চলে যায়, আবার সেই সাগর থেকে আবার সেই মেঘমালা হয়ে আবার সেই স্থলভূমিতে চলে আসে এবং পাহাড় পর্বতে চলে আসে, সেখানে কি হয়, বরফ হয়, বরফ থেকে আবার পানি হয়, পানির ঝর্ণা হয় এবং সেখান থেকে আবার সেই পানি নদী হয়ে আবার সাগরে মিশে যায়। এটা হলো কি একটা প্রক্রিয়া। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দুইভাবে সৃষ্টি করেন। প্রথমত হলো কুন ফায়াকুন, অর্থাৎ হও আর সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে যায়, এটা হলো ডাইরেক্ট অর্ডার। আর দ্বিতীয় হলো ইনডাইরেক্ট, একটা সিস্টেম করে দিয়েছেন এবং সিস্টেমে সৃষ্টি প্রক্রিয়া
চালু আছে। এটাকে বলা হয় খুলক, এবং এই খুলকের গুণের কারণে তিনি তার একটি পবিত্র নাম হলো খালেক। সুতরাং আমরা হয়তো এই সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কি এবং কুদরতি শক্তি কি এবং খুলক কি এবং খালেক কি, এই বিষয়টি আমরা সম্মুখ অবগত হতে সক্ষম হয়েছি। ও আখেরি দান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।